হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি রিমা বিশ্বাস ভক্ত রিলস অ্যান্ড ব্লগস চ্যানেল থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আপনারা হয়তো এই মাছটা অনেকে চেনেন কিংবা চেনেন না, এটা কোথায় হয় সেটাও জানেন অথবা জানেন না। তো জানতে গেলে, দেখতে গেলে, চিনতে গেলে তো আমার ভিডিওটা দেখতেই হবে, তাই না? তো দেখতে থাকুন। এই দেখুন কত বড় একটা মাছ নিয়ে এসেছে বাড়িতে। তো মাছটা দেখে তো আমার ছেলে ভীষণ খুশি। আমার ছেলে মাছ যতটা না খায় তার থেকে 3 গুণ বেশি খুশি হয় মাছ দেখলে বা ধরতে পারলে। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা মাছ। এটা মাছটা কি মাছ আপনারা কেউ কি বলতে পারবেন? যদি বলতে পারেন তো কমেন্টে বলবেন, তারপর তো আমি আছি বলে দেওয়ার জন্য, তাই না? তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার ছেলের সমান মানে কি বলবো, ওয়েটও কিন্তু আছে, প্রায় 5 কিলোর উপরে ওয়েট আছে। তো যাই হোক, মাছটা তো নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে এসেছে? আমার ছেলে বলছিল পুরীর সমুদ্র থেকে, আমি বলছি না, দীঘার সমুদ্র থেকে। তো আমার মাছ মানে আমার এই মাছটা নিয়ে এসেছে অ্যাকচুয়ালি ভুবনেশ্বর থেকে। আর কে নিয়ে এসেছে? আমার ননদ গিয়েছিল, সে নিয়ে এসেছে এই মাছটা ভুবনেশ্বর থেকে। তো এই মাছটা কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রেরই মাছ। আর মাছটা তো দেখে ভীষণ খুশি, সবাই খুশি, খুব ভালো লাগছে। এত বড় একটা বরফের মাছ নিয়ে এসেছে এবং ডাইরেক্ট ভুবনেশ্বর থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে মাছটা দেখতে। তো আমি কি বললাম, আমার ছেলে তো অনেক খুশি। তো আপনারা কি চিনতে পারছেন মাছটা? যদি না চিনতে পারেন তো আমি বলে দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের চেলা মাছ বলে। আমরা তো বলি চেলা মাছ, এবারে আপনারা কি বলেন সেটা আমি জানি না। মাই গড, আমার ছেলে তো তুলতেই পারছিল না। আমি বললাম একটু তুলে দেখা, তো তুলতে তার তো অবস্থা খারাপ। তো যাই হোক, তুলেছে। তারপরে কিন্তু তার কেরামতিটা শুধু দেখতে থাকুন, কারণ মাছটা পেয়ে তো ভীষণই খুশি। দেখুন, যেই বলেছে যে একটা মাছ তোলার ক্ষমতা নেই, সেই বাহাত দিয়ে তুলে দেখিয়ে দিল যে তার ক্ষমতা আছে। বুঝতেই পারছেন। তো চলুন, এবার মাছটা কিন্তু কাটাকুটি হবে। কারণ এই দেখুন মাছের দাঁতগুলো দেখেছেন, একদম সুচালো। মাই গড, মানে হাঁটা এত বড়, আর দাঁতগুলো ভীষণ ধারালো। মানে মানে কি বলবো, সূচের থেকেও বোধহয় ধারালো দাঁতগুলো। আমার হাতে তো ফুটেই গিয়েছিল, আমি দেখতে গিয়েছিলাম হাঁ করে ওর মুখের ভিতরে, তো আমার হাতে কিন্তু ফুটে গিয়েছিল। যাই হোক, আপনারা কিন্তু ভালোবেসে একটু পাশে থাকবেন। যদি পাশে থাকেন তাহলে খুবই ভালো লাগবে। আর ভালোবাসা পেলে তো সব কিছুই ভালো লাগে না? ভালোবাসায় সব কিছু পারা যায়, ভালোবাসার জন্য সব কিছু পারা যায়। তো আপনারাও যদি ভালোবেসে পাশে থাকেন তো আমি আরও হয়তো সুন্দর করে ভিডিও বানাতে পারবো। হয়তো আমি জানি এই ভিডিওগুলো তেমন হয়তো সুন্দর আমি করতে পারি না, বা আমি কথাও বলতে পারি না, কিন্তু চেষ্টা করি। মানে বিশ্বাস করুন, আমি চেষ্টা করি কথা বলার। তো কথা কেমন বলতে পারি আমি জানি না, কাকে কেমনভাবে বোঝাতে পারি সেটাও আমি জানি না। তো আমি চেষ্টা করি ভালো করে দেখানোর, ভালো করে বোঝানোর, ভালো করে শোনানোর। তো আপনারা প্লিজ একটুখানি ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, আর তার সাথে আমাকেও একটু বুঝবেন, আমার পাশে একটুখানি থেকে যাবেন। তো মাছটাকে তো শুয়ে দেখে দাঁড় করিয়ে আমার ছেলে ভালোভাবে দেখছে। তো সবাই দেখছে, শুধু আমার ছেলে নয়, সবাই দেখছে। আমার হাতে কিন্তু ফুটে গিয়েছিল, বললাম না, আমার হাতে ওর দাঁত ঢুকে গিয়েছিল। তো যাই হোক, কি বলবো আর, মানে এরপর তো মানে যাবে, এই মাছটাকে কে কাটবে সেই নিয়ে কথা হচ্ছে। তো আমি সাধারণত সত্যি বলছি, আমি মাছ কাটতে পারি না। আমি মাছ কাটতে গেলেই আমার হাত কেটে যায়। তবুও কি কাটি, কিন্তু মাছ কাটতে গেলেই আমার ভীষণ হাত কেটে যায়। তো দেখুন, আমার ছেলে নিয়ে কিন্তু ছুটে চলে গেল কলের কাছে, কারণ মাছটা এখন কাটাকুটি হবে। তো কে কাটবে এখন সেটাই হচ্ছে কথা। তো কে কাটবে, দেখতেই থাকুন কে কাটবেন। আসলে ওই যে বলে পুরনো চাল ভাতে বাড়ে, একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড। তো দেখতেই থাকুন আমাদের মাছটা কে কাটে। এখন আপাতত আমার এটা শাশুড়ি মা চলে এসেছে বটি নিয়ে। তো উনি বলছে আমি পারবো না কাটতে, কারণ আমার শাশুড়ি মা একটু বসতে কষ্ট হয়, পায়ে হাঁটুতে ব্যথা। তবুও সব এগিয়ে দিচ্ছে, আর আমার ননদকে বলছে কেটে দিতে। দেখতে পাচ্ছেন মাছটা কতটা লম্বা, কতটা বড়। আসলে এটা তো সমুদ্রের চেলা মাছ তো এমনিতেই একটু লম্বা হয়, তাই না? তো এটা সমুদ্রের চেলা মাছ, তার জন্যই এতটা লম্বা আর এতটা বড় হয়েছে। তো সেই কারণে আমরা তো মাছটা দেখে ভীষণই খুশি হয়েছি। আমার ননদ নিয়ে আসছে ভুবনেশ্বর থেকে।
তারপর আমার ননদকে বসিয়েছে মাছ কাটতে। দেখুন, সে তো বলছে আমি কাটতে পারবো না বলে বসেছে। বাট আমার ননদ আবার ঠান্ডা জিনিস কম ধরতে পারে, কারণ ওটা তো বরফ দিয়ে নিয়ে এসেছে, ভুবনেশ্বর থেকে এনেছে মানে বরফ দিয়ে নিয়ে এসেছে, তাহলে মাছটা প্রচণ্ডই ঠান্ডা। তো তবু যাই হোক আমার ননদ তো বসেছে, বাট হাত দিলেই তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে হাতটা অসাড় হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, মাছটা ধরতে পারছে না। তার জন্য বলছে আমি কাটতে পারবো না। তো উঠে গেছে আমার ননদ, আমাকে বলেছিল কাটতে, বাট আমি তো আরও পারবো না, কারণ আমি তো আগেই বলেছি আমি মাছ কাটতে তেমন পারি না, কারণ বাজার থেকেও মাছ কিনে নিয়ে এলে কাটা মাছটাই নিয়ে আসে। আমি বড় মাছ তো কাটতেই পারি না, খুব মানে ভয় লাগে ওই বটি দেখলে। তো দেখুন, বললাম না পূর্ণ চাল ভাতে বাড়ে, কারণ শেষমেশ কিন্তু সেই আমার শাশুড়ি মাই কাটলো মাছটাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটলো। আর কাটার ভিতরে দেখুন না, মাছের ভিতরের থেকে আবার কি বেরোবে, একটা দারুণ জিনিস বেরোবে। আপনারা দেখতে থাকুন, দেখুন কি বেরোবে একটা মাছের ভিতর থেকে। আমরা তো দেখে অবাক, মাই গড, এটা কি ছিল মাছের ভিতরে, তো আমরা তো ভাবতেই পারিনি। আর তারপরে ভাবতে পারিনি বলেই ভীষণ আশ্চর্য হয়ে গেছিলাম যে মাছটার পেটের ভিতরে এটা কি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার শাশুড়ি কষ্ট কেটে ফেললো, পেটটাও কেটে ফেললো, তো বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কি। আমার শাশুড়ি মা তো বুঝতেই পারছে না যে এই মাছটার ভিতরে এটা কি, তো ধরে টানাটানি করছিল। তো আমি বলছি মাছের পেটের ভিতরে মাছ, মানে মাছের ভিতরে মাছ। এত বড় মাছটা দেখুন, কত বড় মাছটাকে খেয়েছে, এখান দিয়ে টানাটানি করে বের করতে পারলো না। তো যাই হোক, আবার এই দিকটা কেটে কিন্তু ওই মাছটা বের করবে। আপনারা দেখতে থাকুন এই মাছটা কত বড় একটা মাছ খেয়েছে। অ্যাকচুয়ালি ও তো অনেক বড় মাছ, তো মাছই খাবেই সাধারণত, এটা তো নিয়ম। কারণ নিয়ম কিনা জানি না, মাছকেই খায়, এটাই দেখে এসেছি। মানে বড় মাছ ছোট মাছকে পেলেই গিলে ফেলে। তো এটা কিন্তু ঠিক কথা যে বড় জিনিস সবসময় ছোট জিনিসকে গিলেই খায়, তো খেয়ে ফেলেছে। দেখুন কত বড় একটা মাছ, দেখতে পাচ্ছেন কত বড় মাছটা খেয়েছিল, অনেক বড় মাছটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটুখানি বলবেন প্লিজ, আর একটুখানি ভালোবেসে পাশে থাকবেন না, আমার ব্লগগুলো একটুখানি দেখবেন না, দেখবেন ভালো লাগবে। আমি তো গ্রামে থাকি, আমি গ্রামের প্রকৃতি, গ্রামের সমস্ত কিছু দেখাতে পারি, আমাদের বাচ্চাদের খেলা, আমরা গ্রামে কেমনভাবে থাকি, লাইফস্টাইল কেমন গ্রামের। তো অনেকেই গ্রামে থাকে আর অনেকেই শহরে থাকে। তো সবাই যারা শহরে থাকে তারা গ্রামকে দেখতে ইচ্ছে করে, তো তাই না? আমরা কিন্তু গ্রামে থাকি, আমরা গ্রামকে ভালোবাসি, গ্রামই আমাদের সব। আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা গ্রামে থেকে অভ্যস্ত। তো যাই হোক, ওইসব কথা বাদ দিন, এখন মাছটা কাটা দেখতে থাকুন। মাছটা একটু দেখতে থাকুন। আর আমার ছেলে তো বলেই যাচ্ছে অনেক কথা বলে যাচ্ছে, ওর বড়মার সাথে ঝগড়া করে যাচ্ছে। বড়মা বলতে আমার বড় যা, তার সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে। ওরা মা বেটা সবসময় মোটামুটি কথা কাটাকাটি হতেই থাকে কিছু না কিছু নিয়ে। ও তো মাঝেই ওর বড়মাকে বলবে তোমাকে ঘর থেকে বের করে দেবো, মাঝেই বলবে। আর আমার যা বলবে, দেখ তোর ছেলে আমাকে বলে, আমার ছেলে কি, এটা তো তোমারও। তো যাই হোক, সে মাছ কাটা মোটামুটি ফিনিশ। আর থ্যাংক ইউ ভিডিও